दिल है कि मानता नहीं, इस दिल पे किसका जोर है, तेरे और खिंचा जा रहा हो, जाने ये कैसी डोर है। ছাদে দেখো কত হাওয়া, রোদ কিন্তু নেই বললেই চলে। তাও নিচে জামা কাপড় তো মোটেই শুকাবে না, তাই ভাবলাম একটু যাই ছাদেই দিয়ে আসি। হালকা হালকা রোদ আছে, যেটুকু আছে দেখা যাক, তাও তো হালকা করে শুকাবে, তাই চলে এসেছি ছাদে। ঠিক আছে, জামা কাপড়গুলো একটুখানি মেলে দিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। হয়ে গেছে আমার দেওয়া কাজ শেষ, এবার চলে যাব। মাত্র এই কটা আজকে আমার ছিল, আমার পেছনে যেগুলো, এই কটাই মাত্র আজকে আমার ছিল। যা হোক, তাও কি বলো তো, এই কটার জন্য না আসতামও না, শুধুমাত্র ভাবলাম যে একদমই তো রোদ নেই নিচে, তাই দিয়ে আসি, সেই কারণের জন্যই এলাম একটু, যখন তখন ছাদটা একটু ঘুরেই যাই। আর ছাদে ঘুরতে ভীষণ ভালো লাগে আমার, সময় একটু থাকলে আমি আসি ছাদে, ঘুরি, অনেকক্ষণ সময় কাটে, খুব ভালো লাগে। তো হয়ও না না এত টাইম কোথায় বলো, বলেই আর ছাদে আসাও হয় না কখনো। এই একটুখানি জামা কাপড়ের জন্য আসা হয়, ব্যাস, তাছাড়া আর কোনো কারণেই আসা হয় না। ঠিক আছে, তাহলে যাই, নেমে যাই, রুমে যাই, কাজ করতে হবে। যাই হোক বন্ধুরা, আমি পিয়ালি, আর পিয়ালি পাল পরিবারে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালোই আছি। আর আমি আমার প্রতিদিনের কিছু কিছু কাজের কিছু কিছু অংশ ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আমার পরিবারের শেয়ার করে থাকি। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারো। তো যাই হোক, দেখলে যে এই একটা ভীষণ ঝামেলার কাজ কিন্তু নিয়ে বসেছি, সেটা হচ্ছে এই বেথ শাক। প্রথমে তো ধুতে আমার অনেক টাইম লেগে গেছিলো, তারপরে ধোয়ার পর কতক্ষণ রেখে দিতে হলো, কারণ ভীষণ পরিমাণে জল থাকে। সেই জল তো যা হোক একটু ঝরেছে, তারপরে মনে হলো যে এবার কাটতে হবে। কাটা তো মানে খুব একটা ভালো যে সুন্দর কুচিটা খুব ছোট হয়েছে সেটা নয়, মোটামুটি হয়েছে আর কি। তো যা হোক, কোনোভাবেই কাটাটা হয়েছে। তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল, আর দেব হচ্ছে 5 ফোড়ন। আর এটা কিন্তু আমার বাড়িতে এরকম 5 ফোড়ন আর ওই শুকনো লঙ্কা এ সমস্ত দিয়ে রান্না করতে দেখেছি। আর এভাবেই কিন্তু আমার দিদিমা রান্না করতো, আর আমার মাও এইভাবেই করে থাকে, আর সে কারণে আমিও কিন্তু এরকমই করি। আমি জানি অনেকে অন্য রকমভাবে খায়, মানে আমার সাথে অনেকেরই কথা হলেও তাদের থেকে শুনতে পাই, কেউ কালো জিরে দেয়, কেউ তো কোনো ফোড়নই দেয় না। তো হতে পারে এক একজন এক এক রকমটা পছন্দ করে, তো আমরা কিন্তু একটু 5 ফোড়নই দিই। আর তার মধ্যে এরকম শিম, আলু, বেগুন, কুমড়ো সব রকমই সবজি দেয়া যায়। আমার ঘরে আজকে ছিল শিম, বেগুন আর আলু, সেটাই আমি অল্প করে দিয়ে দিয়েছিলাম। তবে অনেকে কিন্তু এ সমস্ত ছাড়াই রান্না করে, মানে হচ্ছে কি বলবো, একটু ফ্রাই একদম ভাজা ভাজা টাইপের হয় না, সেরকম। তো আমি এরকমই করছি করে নিই, আর এতে ভীষণ সময়ও লাগে। এতটা জল বেরিয়েছিল, তারপর কিন্তু একটু বড়িও ভাজা করে রেখেছিলাম, এত জল বেরিয়েছে দেখো, আমার শাক পাতা সব মানে একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। কি আর বলবো, যাক, যেরকম হবে সেরকম। আর তারপরে দেখো এত জোরে গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে রেখেছি, নিচের পাটে দেখি পুড়ে যাচ্ছে। 5:30 বাজে এখন, আর বাইরেটা কীরকম। বাবা, একটা পাখি দেখো এখান থেকে যা উড়েই চলে গেল। এখানে সব দিক এখন শান্ত হয়ে গেছে, আর কিরকম না, চারদিকটা পুরো কুয়াশা। আর আমার পেছন নিনিও চলে এসছে একটা বল নিয়ে। ওকে দেখে কেউ বলবে শীতকাল, সারাক্ষণ গরম লাগে নাকি, সারাক্ষণ। আস্তে আস্তে আস্তে, এত ঠান্ডা লাগছে না? উপরে তো ভালোই ঠান্ডা আছে, আমার তো ভালোই করছে। মাথাটা দেখলে আমি ঢেকেই রেখে দিচ্ছি। আমার বলগুলো কিন্তু পাইপের মুখে না ঢুকে যায়, খুব সাবধান না দিতে হবে। আমি এখন আর খেলছি না, খেলা হয়ে গেছে, আমাকেও একটু খেলতে হয়েছে। যাই হোক, কিন্তু এখন ঢুকে যাবো, ঠান্ডা লাগছে, এমনি সময় লাগে গরম। আর এখন এই বিকেল দিকে, তাও তো 5:30টাও বাজেনি এখনো। আসলে কি রোদ ছিল না তো, কুয়াশা, যার জন্য এইরকম।
আস্তে আস্তে রাস্তায় চলে যাবে, রাস্তায় চলে গেলেই গেল। যা, ঠিক আছে চলো, হয়ে গেছে, ঠিক আছে চলে গেলাম, শেষ খেলা।